জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নারী বিদ্বেষী পোস্টের প্রায় 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক প্রশ্ন তুলেছে বিএনপি। গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, হ্যাক হওয়ার 12 ঘন্টা পর সাধারণ ডায়েরি করা কিংবা হ্যাকিং এর ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবি বিশ্বাসযোগ্য নয়। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বাংলাদেশে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের একটি এক্স পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে জামায়াতের নারী নেতৃত্ব ও নারীদের বিষয়ে থাকা বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা চলছে। আর এই পোস্টকে কিভাবে দেখছে বিএনপি, এ বিষয়ে বিস্তারিত জানাতে গুলশানে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র। গুরুত্বপূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমে তা জনগণকে অবহিত করতে হয়, যাতে বিভ্রান্তি না ছড়ায় জানিয়ে বিএনপির এ মুখপাত্র অভিযোগ করে বলেন, জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ার পর হঠাৎ করে হ্যাকিংয়ের দাবি তোলা বিশ্বাসযোগ্য না। সেই বিকেল প্রায় 4:30টার দিকে যে পোস্ট, সেটা জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার, কিন্তু সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এই নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি। এছাড়াও হ্যাক হওয়ার 12 ঘন্টা পর জিডি করা কতটা সঠিক তা নিয়েও প্রশ্ন তোলেন মাহাদি আমিন। তারা গভীর রাতে 3:30 অনেকটাই ভোর রাত, যখন হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে গিয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি এবং প্রায় 12 ঘন্টা পরে কেন জিডি করতে হলো? সংবাদ সম্মেলনে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নামে সারা দেশে চাঁদাবাজি ও দুর্নীতির যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয় বলেও জানানো হয় বিএনপির এই অঙ্গ সংগঠন দুটির পক্ষ থেকে। স্থানীয় যুবদলের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ঘটনাটি 31